সাম্প্রতিক ইতিহাসে একক বৃহত্তম খাত হিসাবে সবচেয়ে বেশি শুল্ক কমানো হয়েছে এবং তাদের যে অবৈধভাবে আমদানি করা যে ফোনগুলো, সেই ফোনগুলো নাগরিকরা যাতে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি না পড়েন, বাজারে যাতে দাম না বাড়ে, সেটার কথা মাথায় রেখে সেই ফোনগুলোকে বৈধকরণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুতরাং এর পরেও যদি এই দুর্বৃত্তায়নের যে চক্রটা অব্যাহত থাকে, আমাদের ভবন ভাঙচুর হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পদ ক্ষয়ক্ষতি হয় এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোকে জোরপূর্বক দোকান বন্ধ রাখে এবং আমাদের চৌরাস্তাগুলোকে ব্লকেট দিয়ে রাখে, তাহলে বুঝতে হবে যে এই অপরাধের লাইসেন্স চায় তারা। আমরা নিশ্চিতভাবে অপরাধ এবং জালিয়াতি এবং প্রতারণার চক্রটাকে সচল রাখতে তাদের এই কর্মকাণ্ডগুলোকে এইভাবে চালিয়ে যেতে পারি না। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হবে এবং এই জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করব।